আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। আজকে ঈদের দিন, সকাল এখন 5:30 বাজে আর আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। সকালে ভোরে উঠেই আমার কাজ হচ্ছে বেড কভার চেঞ্জ করা এবং কুশন বালিশের কভার সব কিছু চেঞ্জ করে গুছিয়ে নেওয়া। বেবি এখনও ঘুমিয়ে আছে, মনে করলাম টুকটাক কাজগুলো করে ফেলি। পায়েসটা আমি রাতেই রান্না করেছিলাম, এর ছোট্ট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। এই তো পায়েস রান্না করেছিলাম রাতে, আর এখন মুরগি রান্না করব। আর এই তো বেবি উঠে গিয়েছে। বেবি উঠে যাওয়া মানেই হলো আমাকে কিছু করতে দিবে না, সে শুধু তার মাম্মির সাথে থাকবে, এটাই তার আবদার। আর এর জন্য সে ঘুম থেকে উঠে কোথাও নড়াচড়া করবে না। তো আমি ঝটপট করে অল্প রান্না করতে পেরেছি, অত রান্না করতে পারিনি কারণ বেবি আমাকে ছাড়া একটুও থাকতে চাচ্ছিল না। পায়েস রান্না করে, লাচ্চা সেমাই রান্না করে, ঘর বাড়ি গুছিয়ে এখন বেবিকে রেডি করব। যেহেতু মোটামুটি অল্প কাজ হয়েছে, বেবির পাপা এখন চলে গিয়েছে নামাজে, আর অনেক কাপড় এখন ভাঁজ করা বাকি আছে, এগুলো সব ভাঁজ করব। বেবির জন্য সব ড্রেস এদের নামিয়েছি, এটা এখন বেবিকে পরাবো, কিন্তু বেবি এটা পরবে না, খুবই জ্বালাতন করছে। তো এখন চেঞ্জ করে পাতলা একটা ড্রেস পরাচ্ছি ঈদের দিনের জন্য। আর এখানে পোলাও মোটামুটি হয়ে এসেছে, দেখে গেলাম। এই যে বেবিকে পাতলা ড্রেসটা পরিয়ে দিয়েছি, যেহেতু ঈদের দিন প্রচুর গরম ছিল। এই যে সে তার পাপার জন্য শুধু কান্না করতেছিল। ঈদের দিন মানেই সকাল থেকে তার পাপাকে খুব মিস করেছে। তার পাপা নামাজ পড়ে তারপর আমার শ্বশুর আব্বার কবর জিয়ারত করে বাসায় এসেছে। তো বেবি কান্না আর ভালো লাগছিল না, সে কান্না করবেই করবে। বেবির জন্য একটা মুরগির মাংস এবং এক টুকরো আলু সিদ্ধ দিয়েছিলাম কলিজা সহ। কিছুই খায়নি সে, কেন সিদ্ধ করেছি আমি নিজেও জানি না, একটু ধরেও নি। আর আমার জন্য ঘন করে একটু ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি। আর ঈদের পরের দিন কিন্তু আমরা গ্রামের দিকে ঘুরতে গিয়েছিলাম, অটোতে করে এখানে ঘোরাঘুরি করেছি। গ্রামের রাস্তা, গ্রামের পরিবেশ খুবই ভালো ছিল, এত ভালো লেগেছে। বেবি তো গ্রামে বেড়াতে গিয়ে এত বাচ্চাদের দেখেছে, ওদের সাথে হাঁটাহাঁটি আনন্দ, খুবই খুশি হয়েছে। ঈদের আরও সুন্দর সুন্দর ব্লগ এখানে ছিল, কিন্তু আমি সময়ের স্বল্পতার কারণে ঈদের কোনো ব্লগ দিতে পারিনি, ঈদের ব্লগ দেওয়া হতে পারেনি আমার। যেহেতু ছোট বেবি, তাই রান্না বান্না বা মেহমানদের কিছুই আমি দেখাতে পারিনি, কারণ সারাক্ষণ আমার কাছে ছিল, আমার কোলে উঠেছিল। তবে ঈদের দিনটা আল্লাহর রহমতে ভালো কেটেছে এবং ঈদের পরে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ভাইয়ার শ্বশুরবাড়ির আত্মীয়তে, ভালো লেগেছে খুব, আলহামদুলিল্লাহ।